দেশে কিংবা প্রবাস যে যেখান থেকে ভিডিওটি লাইভে দেখবেন বা পরবর্তী সময় দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, আর সেই দেশের রয়েছে নিজস্ব আইন এবং পুলিশ কীভাবে পরিচালিত হবে, জনগণ কীভাবে পরিচালিত হবে, বিভিন্ন নাগরিক যখন তারা নিজেরা কোনো অন্যায় করবে, তা অন্যায়ের জন্য রয়েছে আমাদের নিজস্ব আদালত, বিচার ব্যবস্থা। সেই ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে, থানার মাধ্যমে আমরা মামলা করে সে আসামিদেরকে গ্রেফতার করিয়ে বিভিন্ন আমরা আইনের করতে পারি। আমাদের রয়েছে বিচার ব্যবস্থা। তারপরেও আপনারা জানেন বিগত নির্বাচনে বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছে সেটি হচ্ছে একদলীয় গণতন্ত্রের নির্বাচন। সেটি পৃথিবীর দেখেছে নতুন একটি নির্বাচন ব্যবস্থা, যেখানে এক দল, শুধু একটি দলের মাধ্যমে নির্বাচন হতে পারে। সেটি পৃথিবীর মানুষ জানতো না, বুঝতো না। এক দলের পক্ষ থেকে একটি নির্বাচন হয়েছে, যেটি স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থী হিসেবে তারার প্রার্থীরা নির্বাচন করেছে। আর সেই নির্বাচনে কিছু কিছু মানুষ যারা ভোট দিতে গিয়েছে, তারা কেউ দলীয় প্রার্থীকে ভোট দিবে, কেউ স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে। এটাই তাদের স্বাধীনতা, এটাই তাদের নাগরিক অধিকার, যে কাউকে তারা ভোট দিতে পারবে। কিন্তু সেই কারণে বিরোধী পক্ষকে ভোট দেওয়ার কারণে, স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার কারণে একই দলের প্রার্থী সরকার সমর্থিত এবং বিরোধী প্রার্থী, আর সেই প্রার্থীকে ভোট দেওয়ার কারণে মানিকগঞ্জের সিংড়াইয়ের আব্দুল কুদ্দুসকে তারা কিভাবে কুপিয়ে হত্যা করেছে এবং পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়েছে। পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে তারা পুলিশের সামনেই তাকে কুপিয়ে খুন করে হত্যা করে। এই যে একটা দলীয় পাওয়ার তাদের, এখন পুলিশের সামনে থেকে যদি আসামিরা, প্রতিপক্ষ যদি পুলিশের সামনে থেকে, একজন মুরব্বী বলছিলেন যে আমরা তাকে পুলিশের কাছে সুপর্দ করলাম, মারতে থাকে এবং আমরা পুলিশের প্রতি কি বুঝবো, যে পুলিশের পাওয়ার বেশি, নাকি এখানে এই যে আওয়ামী লীগের যারা মস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাদের পাওয়ার বেশি? আমাদের কাছে তো মনে হচ্ছে যে আসামিদের পাওয়ার বেশি। আসামিরা মনে করতেছে আইনের মালিক, তারা দেশের সার্বভৌমত্ব শাসনের মালিক, এই দেশের মালিক। তারা নিজেদেরকে দেশের মালিক মনে করতেছে, নয়তোবা তারা কিভাবে আসামিকে তারা চিনতে নেই পুলিশের কাছে। তো অস্ত্র ছিল, অস্ত্রগুলা কি জন্য অস্ত্র ছিল? তারা তারা সন্ত্রাসীদেরকে গুলি করে আহত করতে পারতো। আমি বলতেছি না যে সন্ত্রাসীদেরকে মেরে দেওয়া হোক, সন্ত্রাসীদেরকে নিবারণ করতে পারতো অস্ত্র দিয়ে। এই অস্ত্র জনগণের জানের নিরাপত্তার জন্য। এই অস্ত্র এই জন্য নয় যে আপনি এই অস্ত্র দিয়ে সন্ত্রাসীদেরকে নিরাপত্তা দিবেন। আমরা বাংলাদেশে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন জায়গাতে পুলিশের কাছ থেকে অস্ত্র চিনিয়ে নিয়ে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা তারা বিরোধী দলীয় মানুষের উপর এই অস্ত্র দিয়ে গুলি করে, এই অস্ত্র দিয়ে হামলা করে, এই অস্ত্র দিয়ে মানুষ মারে। এই রকম ঘটনা আমরা দেখতেছি। তাহলে এই অস্ত্রগুলা যে পুলিশ জনগণের নিরাপত্তার জন্য, সেই অস্ত্র তখন কেন কোনো ভূমিকা রাখতে পারতেছে না? সন্ত্রাসীদেরকে নিবারণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারতেছে না, কিন্তু বিরোধী দল যখন মিটিং মিছিল করে, প্রতিবাদ করে, তখন কিন্তু সেই অস্ত্র আবার খুব পাওয়ারফুল হয়ে যায়, সেই অস্ত্র খুব ক্ষমতাবান হয়ে যায়। সেই অস্ত্র তখন নিরস্ত্র মানুষের উপর, নিরপরাধ গণতন্ত্রকামী মানুষদের উপর তখন কিন্তু অস্ত্র ঠিকই চালানো হয়। দেখুন, আমি যদি ঘটনাটি আপনাদেরকে একটু দেখাই, যে কত ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রতিবন্ধী, তার ৩টা বাচ্চা প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী বাচ্চার বাবাকে তারা পুলিশের কাছ থেকে নিয়ে তারা হত্যা করেছে। কারণ ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। পরিবারটির সহায়তায় এগিয়ে আসার পাশাপাশি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। প্রতিবন্ধী ৩ সন্তানকে নিয়ে শোকের মাঝেই দুশ্চিন্তা শিউলি বেগমের। কেননা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে কুপিয়ে হত্যা করেছে ঘাতকরা। পুলিশের সামনে দিয়ে ওরা দাদু নিয়ে আমার স্বামীর বাইরে পালায় মারলো স্যার। আমার বাইরে না মাইরে আমারে মার, তাও আমার বাইরে মারিস না। আমার বাইরে হইলো অসহায় 3টা ছেলে সন্তান, যেতে মারিস আমার আব্বুরে।
হত্যাকারী বিচার চাই। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পরিবারে চলছে শোকের মাতম। এলাকাবাসী জানান, স্থানীয় বাদশা মিয়া ও আবুল কালাম গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এর মধ্যে গেল সংসদ নির্বাচনে পুলিশের সামনে আব্দুল কুদ্দুস পুলিশের বগলে দিয়ে দিলাম যে যেন না মারে, এই পুলিশের কাছ থেকে নিয়ে এভাবে মাল। এই সে যদি বিচার না হয় তাহলে ওর পাওয়ার বাইরে যাবো, কবে আমরা দিনে দুপুরে মানুষ মাইরা ফেলাই। যদি বিচার না হয় ওরা আরো আমার মামারে মারছে, আর কত মাইসের মারবো। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি সহ রয়েছে আরো একাধিক মামলা। তাই তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বিভিন্ন জায়গায় লুকাইয়া পলাই আছে। তারা যে কোনো সময় যে কোনো আমরা দোকানে গেলে আমারে খুন করবো এটা তারা হুমকি দিতেছে। ওদের আগেও মামলা আছে, ওরা যে আগে পরেও খুন করছে সেটার সাথে ওরা জড়িত আছে, এবং কি ওদের ফ্যামিলি পুরাই ডাকাত, বংশগতভাবে ডাকাত। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে 2 এসআই কে ক্লোজ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু আসামি অ্যারেস্ট করেছি। বাকি যারা আছে তাদেরকেও আমাদের অ্যারেস্টের জন্য আমাদের অভিযান চলছে। হত্যাকাণ্ডের পর পলাতক রয়েছেন আবুল কালাম, গফুর, মিলন সহ অভিযুক্ত 15 জন। বিএম খোরশেদ। এই যে একটা অবস্থা আমাদের দেশের, যেখানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, এই হচ্ছে অবস্থা। এবং তাদের কোনো বিচার তেমন হচ্ছে না, কারণ এই আসামিরা আগেই, আপনারা শুনতেছিলেন যে এই আসামিরা আগেই তারা নারী নির্যাতন সহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত, এবং তারা আসামি, তারা পুলিশের মামলার আসামি তারা। কিন্তু এই আসামিরা আবার পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে কীভাবে আজকে এই অসহায়, এই প্রতিবন্ধী 3টা বাচ্চা নিয়ে মা কী করবেন, তার বাবাকে তারা প্রকাশ্যে এভাবে মারতে পারে, হত্যা করতে পারে, এই রকম ঘটনা কিন্তু অহরহ ঘটেই যাচ্ছে। এ হচ্ছে আমাদের দেশের আইনের শাসন, এ হচ্ছে আমাদের দেশের নির্বাচন, এ হচ্ছে আমাদের দেশের রাজনীতি। এখানে আমরা আসলে মানুষ কিনা এটাই আমার এখন সন্দেহ লাগে, যে আমরা আসলে মানুষ কিনা। মানুষ হলে তো আমাদের সাংবিধান, আমাদের মানবাধিকার থাকবে। মানুষ হলে তো আমাদের রাষ্ট্রের যে আইন আছে, সে আইনের শাসন, আইনের যে সুযোগ সুবিধা, সেগুলো তো পাবে একজন দেশের নাগরিক। কিন্তু এখানে নাগরিক অধিকার বলতে কিছু নেই, এখানে আইনের শাসন বলতে আসলে কিছুই নেই। সামসা, দলীয় গোলাম, দলীয় সন্ত্রাসী, মস্তান, চাঁদাবাজ, এদের বেলায় শুধু আইন দেখা যায় যে কথা বলে। এস আলম গ্রুপের ব্যাপারে আপনারা জানেন, আদালত সেটিকে নিষেধ দিয়েছেন যে এস আলম গ্রুপের বিষয়ে আর কোনো তদন্ত করা যাবে না। যে এস আলমের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির বিষয়ে অভিযোগ, মামলা, সেই মামলা আদালত কী করে দিয়েছে, রায় স্থগিত করে দিয়েছে, সেটা নিয়ে এখন আর তদন্ত করা যাবে না। মানে আপনারা বুঝেন যে আমরা কোথায় আছি, এই হত্যাকাণ্ড নিয়ে সাধারণ জনগণ কি কমেন্ট করেছে। এই রকম পুলিশ বাংলাদেশে থাকার চেয়ে না থাকা আরও বেশি ভালো। সে যমুনা টিভি সেই বিষয়টি নিয়ে নিউজ করেছে, এবং জনগণ কি কমেন্ট করেছে এবং জনগণ কি বলতেছে এই বিষয় নিয়ে জনগণের প্রতিক্রিয়া খুব কড়া। জনগণ ঠিকই বুঝতে পারে যে আমাদের পুলিশ বাহিনী এবং পুলিশি বাইরা তারা আসলে কি করে, আইনের শাসন প্রয়োগ করে নাকি দলীয় চামচামি এবং দলীয় গোলামির ঊর্ধ্বে উঠে তারা আসলে কিছু করতে পারে না। কারণ তাদের চাকরির ভয়ে এবং অতিরিক্ত এবং টাকার লোভে তারা আসলে এখানে অন্ধ হয়ে যায়। আর না হলে পুলিশের কাছ থেকে চিনিয়ে নিয়ে আসামিকে, তারা প্রতিপক্ষকে মারবে, পুলিশের কাছ থেকে চিনিয়ে নেবে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের পাওয়ার তো পুলিশের চেয়ে বেশি না। কিন্তু দলীয় যে লেজুর ভিত্তিক দলীয় যে সমস্যা, যে কোনো সময় পুলিশের চাকরি চলে যেতে পারে। একটা চাকরি পাওয়া বাংলাদেশে যে কতটা কঠিন, এটা বাংলাদেশে যারা চাকরি করেন, বাংলাদেশে যারা সরকারি চাকরি পান, তারা বুঝেন। কত আটতে হয়, কত কষ্ট করতে হয়, কত জুতা ক্ষয় করতে হয়, কত টাকা পয়সা ঘুষ দিতে হয়, কতভাবে একটা চাকরি মেলাতে হয়। সেই চাকরিটাই যদি আবার চলে যায়, তাহলে কি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে চলবেন, এটারও একটা ভয় থাকে। এই কারণে অনেক সময় প্রশাসনে কি আইনের শাসন প্রয়োগ করতে পারে না। দলীয় সন্ত্রাসীদের কারণে, দলীয় চাঁদাবাজ, মস্তান, তারাই হচ্ছে সংসদের এমপি, মন্ত্রী, বিভিন্ন পদে। এই তাদের কারণে আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারে না।
আইনও সঠিকভাবে প্রয়োগ হয় না। আরেকজন ভাই কমেন্ট করেছেন দেশের শাসন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিন দিন তো খারাপ হচ্ছে, এটাই বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ পুলিশ। আর একজন এলাকাবাসী কি করে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দাও ওদের সহ, মানে ওদের সহ ঘরবাড়ি পুড়িয়ে দাও, ভাই পুড়িয়ে দিলে তো আরও সমস্যা হবে, তখন তো আপনার বিরাট মামলা হবে যে আইন তারা হাতে তুলে নিয়েছে। ও যারা পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে তারা কিন্তু আইন হাতে তুলে নেয়নি, এবং এখন আপনি কিছু করতে গেলেই তো বলবে যে আপনারা আইন হাতে তুলে নিয়েছেন। এই হচ্ছে অবস্থা। যতদিন জনসম্মুখে এদের শাস্তি না দেওয়া হবে এরা অপরাধ করতে থাকবে। এটা ঠিক আছে, জনগণের সামনে যদি তাদের কঠিন শাস্তি দেওয়া হতো তাহলে এই অপরাধটা অনেকটা কমতো। কারণ পুলিশের কাছ থেকে ছিনিয়ে আসামি নিয়ে যায়, বিভিন্ন সময় প্রতিপক্ষকে নিয়ে যায়। হ্যাঁ, এবং এই হচ্ছে দেশের অবস্থা। ভালো থাকুন সবাই।